তুমি কি জানো একটা সুন্দর থাম্বনেল তোমার ভিডিওর ভিউ 3 গুণ বাড়িয়ে দিতে পারে, আর সেটা কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে বানানো সম্ভব। আমি নিজেও মোবাইল দিয়ে থাম্বনেল বানিয়ে অসংখ্য ভিডিও ভাইরাল করেছি। সুতরাং আজ তোমাকে খুব সহজভাবে শিখিয়ে দেব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একবার শিখে নিলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। ওকে, ভিডিও শুরু করার আগে একটা বিষয় জানাবো, যাদের ধৈর্য নেই, যাদের শেখার আগ্রহ নেই, তারা এখানে ভিডিওটা এন্ড করতে পারো। যদি তোমার মধ্যে আগ্রহ না থাকে ভালো কিছু শেখার, তাহলে এখানেই স্কিপ করতে পারো। কারণ অনেকে আছে ভালো জিনিসটা শিখতে চায় না, সময় দিতে চায় না, তাদের উদ্দেশ্যে বলবো এখানে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও। কারণ এই ভিডিওতে আমি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সমস্ত স্টেপ প্রপারভাবে দেখাবো। ভিডিওতে একটু সময় লাগতে পারে, তবে যেটা শিখবে সেটা অনেক উপকারে আসবে তোমার ইউটিউব কেরিয়ারে, আমি এটুকু বলতে পারি। সেজন্য আগেই বলে রাখলাম যে ভিডিও বড় হতে পারে, তবে ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখতে পারবে প্রপারভাবে। প্রপার যে নলেজটা সেটা আমি দেওয়ার চেষ্টা করব, হাতে কলমে শেখানোর চেষ্টা করব। সেই জন্য সময় লাগবে, আগেই বলে রাখলাম। ব্যাস, তো এবার আমি শুরু করছি। প্রথমত আমাদের থাম্বনেল বানানোর জন্য 3টে অ্যাপের প্রয়োজন পড়বে। কি কি অ্যাপ? আমাদের মোবাইল দিয়ে থাম্বনেল বানাতে হলে প্রথমে আমাদের ফটোরুম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। এই যে 3টে অ্যাপ, ফটোরুম, ইমেজ সার্চ ম্যান এবং পিক্সল্যাব, এই 3টে অ্যাপ্লিকেশান আমাদের লাগবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানগুলো কোথায় পাবো? অ্যাপ্লিকেশানগুলো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। সার্চ করব ফটোরুম, এই অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, সেকেন্ড যে অ্যাপ্লিকেশানটা আমাদের রয়েছে ইমেজ সার্চ ম্যান, এই অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করব। IMAGE, ইমেজ সার্চ লিখে সার্চ করলে পেয়ে যাব। এখানে এই যে অ্যাপ্লিকেশানটা, এটাও ডাউনলোড করে নেব। ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই দুটো অ্যাপ্লিকেশান আমাদের ডাউনলোড কমপ্লিট। এরপরে হচ্ছে পিক্সল্যাব, এই অ্যাপ্লিকেশান দিয়ে আমরা থাম্বনেল বানাবো। তো আমাদের প্রথমে এই 3টে অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। হয়তো অনেকে এই অ্যাপ্লিকেশানগুলো সম্পর্কে জানে, অনেকে জানে না, তাদের উদ্দেশ্যে বললাম। যেহেতু আমি সকলের উদ্দেশ্যে, যে কিছু জানে না, যে মোটামুটি জানে, সকলের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। সেই জন্য আমাকে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখানোর একটাই উদ্দেশ্য, এটাই। তো আমি এখানে এই 3টে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে বলবো, ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবার আমরা থাম্বনেল বানাবো এই পিক্সল্যাবের সাহায্যে, এবং এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশানও প্লে স্টোরে পেয়ে যাবে। পিক্সল্যাব, PIX, ঠিক আছে, পিক্সল্যাব ডাউনলোড করবে, পেয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে। তো আমাদের মোটামুটি এই 3টে অ্যাপ্লিকেশান ডাউনলোড কমপ্লিট। তো এবার আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করব। এই অ্যাপ্লিকেশানের সাহায্যেই আমরা থাম্বনেল বানাবো। এখানে আমরা থাম্বনেল বানাতে পারবো। ঠিক আছে, তো এবার পিক্সল্যাব অ্যাপ্লিকেশানে আমাদের মূল কাজ যেটা হবে, থাম্বনেল বানানোর আগে আমাদের পিক্সল্যাব অ্যাপ্লিকেশানটা সেট আপ করতে হবে। সেট আপ যদি আমরা না করি, এখানে কিছু বিষয় আছে যেটা আমরা যদি একবার সেট করে নিতে পারি, তাহলে আমরা যে কোনো থাম্বনেল নিমেষেই বানিয়ে ফেলতে পারবো। এই বিষয়টা অনেকে দেখায় না, অনেকে জানায় না, অনেকে বোঝায় না। আমি সেই জন্য স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি। তো আমরা এখানে কি সেট আপ করবো? আমরা যেহেতু সকলে বাংলা থাম্বনেল ক্রিয়েট করব, সকলে বাংলায় ভিডিও বানাই, শুধু বাংলা বলে না, হিন্দি, ইংলিশ, যে ভাষায় আমরা ভিডিও বানাই না কেন, এই পিক্সল্যাবে দারুণ থাম্বনেল বানানো যায়। তো আমরা যেহেতু বাংলায় ভিডিও বানাই সকলে, তো আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশানে বাংলা ফন্ট অ্যাড করব। ঠিক আছে, বাংলা ফন্ট। আর এই বাংলা ফন্ট অনেকে অ্যাড করতে জানে না, যার জন্য এই থাম্বনেলগুলো ভালো হয় না। কারণ থাম্বনেলের মূল যে জিনিসটা সেটা হচ্ছে ফন্ট, টেক্সট যদি ভালো না হয় তাহলে থাম্বনেলটা দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে আমরা এই 3 ডটের উপরে ক্লিক করব উপরে। ঠিক আছে, 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে আমরা ইমেজ সাইজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই কাস্টমের উপরে ক্লিক করব। কাস্টমের উপরে ক্লিক করার পর আমরা ইউটিউব থাম্বনেল পেয়ে যাব। এই যে ইউটিউব থাম্বনেল, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে ওকের উপরে ক্লিক করব। আমি এটা এবার একটু বড় করে নেব। ঠিক আছে, থাম্বনেল রেশিও সেট করে নিলাম। আমাদের থাম্বনেলের ফরম্যাট হবে এটা। ঠিক আছে, আগে আমাদের কাজ হবে এটা,
আমরা আগে এখানে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে এখানে এই যে ইমেজ সাইজ এখানে আসবো, কাস্টমের উপরে ক্লিক করব, ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করে ওকের উপরে ক্লিক করে দেবো। আমাদের এই সাইজটা চলে আসবে। আমাদের প্রথমে একটা টেক্সট আসবে ওপরে, এই টেক্সটটা আমরা নিচে টেনে এরকমভাবে সরিয়ে দেব। ঠিক আছে, সরিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব, একটা প্লাস আইকনের উপরে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করব। এবার নতুন টেক্সট আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব, এখানে আমরা কিছু লিখব বাংলায়। ঠিক আছে, এখানে আমরা মোবাইল লিখে দিলাম, এই টেক্সটটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা যদি এই টেক্সটকে কাস্টমাইজ করতে চাই, টেক্সটকে এডিট করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এর উপরে ক্লিক করব। ঠিক আছে, আর কোনো ফটোর কোনো কিছু চেঞ্জেস করতে হলে, কালার গ্রেডিং বা কোনো কিছু করতে হলে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এবার আমরা এর উপরে ক্লিক করে কাজটা করব। যেহেতু আমরা টেক্সটের কাজ করব, তার জন্য এর উপরে ক্লিক করব। এবার আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ফন্ট। এই ফন্টের উপরে ক্লিক করব। এই ফন্টের উপরে ক্লিক করার পর আমরা এখানে মাই ফন্টের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ আমার অনেক ফন্ট অ্যাড করা রয়েছে, সুন্দর সুন্দর ফন্ট অ্যাড করা রয়েছে। এই ফন্টগুলো কিভাবে অ্যাড করতে পারবে দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর ফন্ট অ্যাড করা রয়েছে। এই ফন্টগুলো অ্যাড করলেই এমনিতেই থাম্বনেল ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ এই ফন্টের জন্য জাস্ট একটা টেক্সট কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে আমাদেরকে ভালো ফন্ট অ্যাড করতে হবে, ভালো ফন্ট ফাইন্ড করতে হবে। এবার আমরা এখানে কিভাবে ফন্ট অ্যাড করব, কারণ প্রথম অবস্থায় ফন্ট থাকবে না, এখানে মাই ফন্টে 0 থাকবে, কোনো ফন্টই এখানে শো করবে না। আমাদের এখানে ফন্ট আনতে হবে। সুতরাং আমাদের প্রথম স্টেপে এই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনে সকলকে ভালো কিছু ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট অ্যাড করা হয়ে গেলেই আমরা থাম্বনেল কিভাবে বানাতে হয় সেই স্টেপগুলো আমরা প্রপারভাবে শিখে যাব খুব অল্প সময়ে। সুতরাং আমি এই বিষয়টা ভালোভাবে দেখিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম, সেজন্য একটু সময় লাগলো। তো এবার আমরা ফন্ট অ্যাড করব এখানে, কারণ এই ফন্টগুলো তোমাদের অনেকের নেই, অনেকের এই ফন্টগুলো থাকবে না। আমরা কোথায় পাবো এই ফন্ট? তার জন্য আমরা এবার ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ করে দেব ইংলিশে বাংলা ফন্ট। ঠিক আছে, বাংলা ফন্ট ডাউনলোড, বাংলা ফন্ট ডাউনলোড। ঠিক আছে, এখানে আমরা সার্চ করে দিলাম। বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম ধরনের অনেক ওয়েবসাইট শো করবে তোমার সামনে। এখানে লিপিঘর রয়েছে এবং ফ্রি বাংলা ফন্ট রয়েছে এবং আরও অনেক ওয়েবসাইট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট রয়েছে। তো এগুলো থেকে আমরা বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবো। তো এখানে যদি আমরা চাই যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। জাস্ট ওয়েট, আমাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড বাংলা ফন্ট, এখানে ক্লিক করে আমরা এই ফন্টগুলো ডাউনলোড করতে পারি। এখানে এই যে ফন্ট স্টাইলগুলো রয়েছে এগুলো শো করছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এই যে বাংলা লেখা, এখানে স্টাইলগুলো রয়েছে। ঠিক আছে, তো এগুলো যদি আমার পছন্দ না হয় তাহলে আমরা এখানে ক্লিক করে দেব, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এরকমভাবে আমরা দেখব কোথায় ফন্টগুলো ভালো রয়েছে, আমাদেরকে একটু খুঁজতে হবে। খুঁজে খুঁজে আমাদের সেই ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি একটা প্রসেস দেখাবো। এখানে ফ্রি ফন্ট রয়েছে 45টি। তো এখানে ফন্টগুলোর উপরে ক্লিক করব। এখানে আমরা ফন্টগুলোতে ক্লিক করছি, জাস্ট ওয়েট। তার আগে আমরা এই অ্যাডগুলোকে একটু বন্ধ করব। ঠিক আছে, এগুলো ক্লিক করে দেবো, ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফন্টের লিস্টে আমাদের এই ফন্টগুলো দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে ফন্টগুলো রয়েছে, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এই ফন্টটা কিন্তু ভালো ফন্ট রয়েছে। আমরা চাইলে ডাউনলোডের উপরে ক্লিক করব, এখানে বন্ধ করণের উপরে ক্লিক করব, অ্যাডটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে এই যে ফন্টটা রয়েছে এটা আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে জাস্ট আমরা নিচে আসব, ডাউনলোড করণের উপরে ক্লিক করব। এখানে আমাদের এই ফন্ট ডাউনলোড হতে শুরু করেছে। ঠিক আছে, বিএল, ঠিক আছে, এই যে বিএল, এই যে এটা ডাউনলোড হয়েছে জিপ ফাইল। তো এবার আমরা কি করব, আবার ব্যাক করব। ব্যাক করে করে আমরা এখান থেকে আমাদের যে ফন্ট ভালো লাগবে সেই ফন্ট ডাউনলোড করে নেব এরকমভাবে। হ্যাঁ, এবার আমরা আবারও ব্যাক করে নেব। এখান থেকে আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর আরও অনেক ওয়েবসাইট রয়েছে, এই যে লিপিঘর রয়েছে, এখানে ক্লিক করলাম। লিপিঘরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। নিচে আসবো, ফ্রি ফন্ট রয়েছে, ফ্রি ফন্টের উপরে ক্লিক করব। আমাদের সামনে আবারও অ্যাড আসলো, তো এটা কেটে দেবো অ্যাডটা। এখানে দেখতে পাচ্ছি লিপিঘরেও অনেক ধরনের ফ্রি ফন্ট রয়েছে।
যে ফন্টটা ভালো লাগবে, আমার ধরো এই ফন্টটা ভালো লাগছে, ঠিক আছে, এই যে ফন্টটা, আমরা ডাউনলোডের উপরে ক্লিক করলাম। ডাউনলোডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আবারও নতুন একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পরীক্ষা করার জন্য এখানে লিখতে বলছে, যে আমরা এখানে লিখে পরীক্ষা করব কেমন লাগে, ঠিক আছে। মোবাইল, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এখান থেকে এই ফন্টটা আমাদের ভালো লাগেনি, এই ফন্টটা আমরা নেব, তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করব। আবারও আমরা চাইলে এখানে পরীক্ষা করতে পারি, ঠিক আছে, লিখে। এখানে দেখতে পাচ্ছ আমাদের খুব সুন্দর লাগছে এই টেক্সটটা, ঠিক আছে। আমরা চাইলে এই ফন্টটা নিচে এসে ডাউনলোডের উপরে ক্লিক করে এখানে আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে যখনই ডাউনলোডের উপরে ক্লিক করবে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের এই ফন্টটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের যেমন এই যে ডাউনলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আমাদের একটা ডাউনলোড হয়ে গেছে, আবারও একটা ডাউনলোড করে নিলাম। তো এবার এই ফন্ট আমাদের পিক্স ল্যাবে নিয়ে যেতে হবে। পিক্স ল্যাবে নিয়ে যেতে হলে আমাদেরকে এটা জিপ ফরম্যাটে রয়েছে, এটাকে আনজিপ করতে হবে, আনজিপ করে ফাইলে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করে তারপরে আমাদের ওখানে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই প্রসেসটা এবার দেখাবো। আমি ফন্ট ডাউনলোডের প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে ডাউনলোড করতে হয়, এবার এটা দেখাবো। তো এটা করার জন্য জাস্ট আমাদেরকে এই যে ফাইল নামগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এটা বিএল দিয়ে শুরু হয়েছে, আর এটা শুরু হয়েছে ABU, ঠিক আছে, আর এটা BL, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসব। আমাদের ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন করে নেব। ফাইল ম্যানেজার, ঠিক আছে, আমরা সার্চ করলাম ফাইল ম্যানেজার, ঠিক আছে। এই যে ফাইল ম্যানেজারটা আমরা ওপেন করলাম, ফাইলের ওপরে ক্লিক করব। ফাইলের ওপরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ডাউনলোড অপশানের মধ্যে আমাদের কিন্তু ওই দুটো থাকবে। আমরা ডাউনলোড করলাম না রিসেন্ট, তার জন্য আমাদের কিন্তু জিপ ফরম্যাটে এই দুটো রয়েছে। তো আমরা এখানে কি করব, এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মুভের উপরে ক্লিক করব। মুভের উপরে ক্লিক করার পর একটা ফোল্ডার ক্রিয়েট করব। উপরে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব। এখানে আমরা কি করব, 2025, ঠিক আছে, বাংলা ফন্ট, 2025 বাংলা ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের মধ্যে আমি মুভ হেয়ার করলাম, মানে আমি এখানে যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা একটা নির্দিষ্ট ফোল্ডারে আমি নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো এবার আমি কি করব, এবার আমরা এই ফাইল ম্যানেজারের উপরে ক্লিক করব। বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন ধরনের অপশান থাকতে পারে ফাইলের, তো সেটা দেখে নেবে। মূল কাজ হচ্ছে আমাদের একটা ফোল্ডারের মধ্যে আমাদের ফন্ট যেগুলো আমরা ডাউনলোড করব সেই ডাউনলোড ফাইলগুলো সেই ফোল্ডারের মধ্যে নিয়ে চলে আসবো, মানে এক ফোল্ডারে থাকবে, যা থাকবে এক ফোল্ডারে, ঠিক আছে। তো এবার আমরা স্ক্রল করে দেখব যে কোথায় আছে আমাদের সেই ফাইলটা। দেখতে পাচ্ছ 2025 বাংলা ফন্ট, তো আমাদের ফাইলটা রয়েছে এখানে। তো এবার আমরা এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দুটো সিলেক্ট না করে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই 3 ডটে ক্লিক করলাম। এক্সট্রাক্ট ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস শো করবে। এখানে এক্সট্রাক্ট টু প্রিন্ট ফোল্ডার, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের জিপ ফাইলটা এখানে আনজিপ হয়ে যাবে, ঠিক আছে, আনজিপ হয়ে গেল। এবার আমরা আবারও এই ফাইলের ওপরে ক্লিক করব। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলের ওপরে ক্লিক করব। এক্সট্রাক্ট টু প্রিন্ট ফোল্ডারের উপরে ক্লিক করব। আমাদের দুটো জিপ ফাইল আনজিপ হয়ে গেল। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে পিক্স ল্যাবটা আমরা ওপেন করে নেব, ঠিক আছে। আমরা পিক্স ল্যাব ওপেন করলাম। এখানে পিক্স ল্যাব ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এবার আমরা কি করব, এই ফন্টের উপরে ক্লিক করব, মানে আমরা যে কোনো একটা টেক্সট নিলাম, সেই টেক্সটের এর উপরে ক্লিক করে নিচে আসব। নিচে আসার পর এই ফন্টের উপরে ক্লিক করব। মাই ফন্টের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ফাইলের উপরে ক্লিক করব, ঠিক আছে। ফাইলের উপরে ক্লিক করার পর আমরা নিচে আসব। এখানে নিচে আসব, আমরা 2025-এর নামে একটা ফাইল বানিয়েছি না, এখান থেকে আমরা সেটা সার্চ করব। এখানে দেখতে পাবো সব ফাইলগুলো। এখানে 2025 বাংলা ফন্ট, এখানে ক্লিক করলাম। এখানে আমরা ক্লিক করে দিলাম। এই যে দুটো ফন্ট আমরা অ্যাড করেছি, মানে ডাউনলোড করলাম, এখানে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যাডের উপরে ক্লিক করলাম। আমাদের কিন্তু ফন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এই যে ফন্টটা চলে আসলো, এই যে ফন্টটা দেখতে পাচ্ছ চলে এসছে। যে ফন্টটা আমরা ডাউনলোড করলাম সেটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। কতটা সহজভাবে দেখিয়ে দিলাম, বুঝতে পারছো আশা করি। তো আবারও আমরা সেম কি করব, আবারও ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে 2025-এর একটা
ফাইল সিলেক্ট করব, এখানে 2025 বাংলা ফন্ট। আগে এটা অ্যাড করেছি, এবার এটা অ্যাড করব, ঠিক আছে। ইউনিকোডের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে অ্যাডের উপরে ক্লিক করব, এই দুটো অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই যে ফন্টটা আমরা ডাউনলোড করলাম, অ্যাড হয়ে গেল। কত সুন্দর ফন্ট আমরা অ্যাড করে নিলাম। ঠিক এইভাবে এই প্রসেসে তুমি হাজারো ফন্ট অ্যাড করতে পারবে। তো এখানে কিন্তু ফন্ট বাছাই করতে সময় লাগে। আমি দেখো এই যে ফন্টটা ইউজ করি, এই যে ফন্টটা, এই ফন্টটা কত সুন্দর একটা ফন্ট। এই ফন্ট ইউজ করলে এমনিতে থাম্বনেল ভালো লাগবে। তো এইবার আমরা দেখব যে কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। আমি ফন্টের A to Z ফান্ডা বুঝিয়ে দিলাম, মানে এই ফন্ট নিয়ে কোনো সমস্যা আর হবে না, কোনো দিন হবে না, ঠিক আছে। তো এবার আমরা যাই যে কিভাবে থাম্বনেল বানাতে হয় প্রফেশনাল। আমরা পিক্সল্যাবে সব ফন্ট সেট আপ করে নিলাম, এবার দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে পিক্সল্যাবে আমরা কি করব, এটা আমরা ডিলিট করে দেব, ঠিক আছে, ডিলিট করে দেব। পিক্সল্যাবে আমরা যে কাজটা প্রথমে করব, পিক্সল্যাব আমরা বন্ধ করে দেব, বন্ধ করলাম। দেখো থাম্বনেল বানানোর জন্য সে যে ক্যাটাগরির থাম্বনেল হোক না কেন, টেক হতে পারে, ব্লগিং হতে পারে, যে কোনো টাইপের ভিডিও থাম্বনেল হতে পারে। থাম্বনেল এমন একটা অংশ যেটা ভিডিওকে আকর্ষিত করে, মানে ভিডিওতে অডিয়েন্স আনতে সহযোগিতা করে, ঠিক আছে। তো আমরা থাম্বনেলে এমন কিছু এলিমেন্ট বা এমন কিছু ইউজ করব যেটা খুবই ইন্টারেস্টিং। আমাদের ভিডিও যদি ব্লগিং রিলেটেড হয়, আমাদের ভিডিও যদি কুকিং রিলেটেড হয়, তাহলে আমাদেরকে টার্গেট করতে হবে যেটা বেস্ট জিনিস, সেটাই থাম্বনেলে আমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে। থাম্বনেলে আমাদেরকে এমন কিছু ইউজ করতে হবে যেটা দেখে অডিয়েন্স ক্লিক করে। প্রথম কনসেপ্ট হচ্ছে এটা। সেই জন্য আমরা আগে কি করব, আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা যে টপিকের ভিডিও বানাই, সেই টপিক অনুযায়ী আমরা যে টপিকে ভিডিও বানাচ্ছি, সেই টপিক অনুযায়ী ইউটিউবে আগে সার্চ করে দেখে নেব যে সেই টপিকের কারা কেমন থাম্বনেল বানিয়েছে। এই সমস্ত বিষয়ে থাম্বনেল ক্রিয়েটের ভিডিওতে কেউ বলে না, জাস্ট দেখিয়ে দেয় এইভাবে এইভাবে থাম্বনেল বানিয়ে দাও, এইভাবে এইভাবে বানিয়ে দাও, এখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, প্র্যাকটিক্যাল। এই কনসেপ্টগুলো কেউ বোঝায় না, আমি বোঝাচ্ছি। যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করো, আর যদি ভালো না লাগে, অনেক বোরিং ফিল হয়, তাহলে ভিডিও ছেড়ে চলে যেতে পারো, ঠিক আছে। কারণ এরকমভাবে ফ্রিতে কেউ বোঝায় না বা দেখায় না, আশা করি বুঝতে পেরেছো। তো আমি সব কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এবার আমাদেরকে থাম্বনেলের জন্য আমরা যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি, সেই ক্যাটাগরির আমাদেরকে ফলো করতে হবে। আমি যে টপিকটা নিয়ে থাম্বনেল বানাবো ভাবছি বা যে টপিকের ভিডিও বানিয়েছি, সেই টপিকটা ইউটিউবে একবার সার্চ করে দেখে নেব যে কারা কেমন থাম্বনেল বানিয়েছে, ঠিক আছে। কনসেপ্ট দেখে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সেই ধরনের ছবি, সেই ধরনের এলিমেন্ট আমরা সার্চ করব। কোথায় সার্চ করব, আমাদের কাছে যদি প্রয়োজন হয় কোনো কিছু এলিমেন্টের, তাহলে আমরা আসবো ইমেজ সার্চ ম্যান অ্যাপ্লিকেশনে। কোনো এলিমেন্টের প্রয়োজন হলে, কোনো কিছু প্রয়োজন হলে, ঠিক আছে, মানে কোনো কিছু ছবি আমাদের প্রয়োজন হচ্ছে, পিএনজি দরকার লাগছে, কোনো কিছু, আমরা ইমেজ সার্চ ম্যানে চলে আসব। ধরো আমার ইউটিউবের পিএনজি লাগবে, মানে ইউটিউবের একটা লোগো প্রয়োজন, তার জন্য ইউটিউব পিএনজির উপরে ক্লিক করলাম। ইউটিউব পিএনজির উপরে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করে দেবো আর কি, ইউটিউব পিএনজি আমি আগেই সার্চ করেছিলাম, যাই হোক। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ইউটিউবের অনেক ধরনের পিএনজি লোগো চলে আসলো, জাস্ট এক ক্লিকে ডাউনলোড। এবার এমনটা হতে পারে তোমার চ্যানেল কুকিং রিলেটেড, তো এখানে রেসিপি লিখে সার্চ করব। দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর চিকেন রেসিপির ফটো চলে আসলো। এবার একটা ফটোর উপরে আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, একটা ফটোর উপর যদি ক্লিক করি, এরকম ধরনের অনেক ফটো আমাদের সামনে শো করবে। এখানে আমরা ক্লিক করলাম, আমি উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করছি। এখানে ক্লিক করলাম, কত সুন্দর সুন্দর ছবি আমাদের সামনে চলে আসলো, জাস্ট এক ক্লিকে আমরা ডাউনলোড করতে পারি। আমি উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করলাম। এখানে ডাউনলোডের উপর ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। যেটা প্রয়োজন পড়বে থাম্বনেলের জন্য, যেটা প্রয়োজন পড়বে, ঠিক আছে, সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমাদের ইউটিউবের লোগো প্রয়োজন পড়ছে, আমরা লোগো ডাউনলোড করে নিলাম। আমাদের আরও অন্য কিছু প্রয়োজন পড়লে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করব, ঠিক আছে। তো এবার আমরা এই কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারলাম। এবার অনেকের কি হয়, থাম্বনেলে একটা ছবি থাকে, থাম্বনেলে একটা ছবি থাকে তার নিজের। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ইউজ করতে পারি ফটো রুম, যেখানে আমরা এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি,
ঠিক আছে। আর তাছাড়াও আমরা যদি চাই যে আমাদের ছবিকে আরও কোয়ালিটি এনহ্যান্স করব, তাহলে আমরা ইউজ করতে পারি রিমেনি অ্যাপ্লিকেশান। রিমেনিতে আগে আমাদের ছবিটাকে ফেলে এনহ্যান্স করে নেব। এটা সম্পর্কে অনেকে জানি, এনহ্যান্স করে নেব, ছবিটার কোয়ালিটি বেড়ে যাবে, খুব সুন্দর কালার গ্রেডিং হয়ে যাবে। তো তারপরে আমরা সেই ছবি এই ফটোরুম অ্যাপ্লিকেশানটা আগেই ডাউনলোড করেছিলে, দেখিয়েছিলাম। ফটোরুম অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করার পর স্টার্ট ফ্রম ফটোর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর গ্যালারির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটোর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করব। আমাদের গ্যালারি থেকে আমরা ফটোটা সিলেক্ট করব। আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, এই ফটোটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর আমাদের ফটোটা স্ক্যান হচ্ছে, স্ক্যান হলো, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমরা ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর ফটোটাকে একটু আমরা এই সাইডে সরিয়ে নেব, ঠিক আছে। সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর আমরা কি করব, এখানে নিচে আসব। নিচে আসার পর এখানে আমরা চাইলে সরিয়ে নিতে পারি, যাই হোক আমরা নিচে আসব। নিচে আসার পর ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করব। এই যে ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এরপর আমরা এই এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এক্সপোর্ট ইওর কন্টেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমাদের থাম্বনেলের জন্য ফটো ডাউনলোড কমপ্লিট। এবার আমরা কি করব, পিক্সল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি বড় করে নেব। বড় করলাম। বড় করার পর এখানে প্রথম কাজ হচ্ছে 3 ডটে ক্লিক করলাম। ইমেজ সাইজের উপরে ক্লিক করছি, কাস্টমসের উপরে ক্লিক করলাম, ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করলাম, ওকের উপরে ক্লিক করলাম। আমাদের থাম্বনেলের যে সাইজ সেটা চলে আসলো। 3 ডটে ক্লিক করলাম, ইমেজ সাইজ, কাস্টমস, এখানে ক্লিক করলাম, ইউটিউব থাম্বনেল, ওকের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। থাম্বনেলের সাইজ চলে আসলো। এরপর আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নেব। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করতে পারি। এখানে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম বা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করতে পারি আমাদের ফটোর জন্য। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কমপ্লিট। এবার আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম। পিক্সল্যাব অ্যাপ্লিকেশান ওপেন করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। এবার যদি মনে হয় যে আমাদের ভিডিওটা ব্লগিং রিলেটেড, তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনশটটা আমরা নেব। সেই স্ক্রিনশট আমরা পিক্সল্যাব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেমন আমি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এখানে তুমি তোমার স্ক্রিনশটটা নিয়ে নেবে, নিয়ে লিখে দেবে জাস্ট, ঠিক আছে। তো এখানে আমরা আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ঠিক আছে। খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর একটু বড় করে নেব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট। এবার আমরা প্রথম কাজটা কি করব, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব। যে ফটোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম আমাদের থাম্বনেলের জন্য, সেই ফটোটা আনবো। ফটোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করছে। এখানে আমরা ফটোটাকে একটু রোটেট করব। রোটেট করার পর এখানে আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো ফটোটা। একটু জুম করে নেব, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। ফটোটা আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই ফটোর ব্যাকগ্রাউন্ডে একটা এফেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা শ্যাডো ডাউনলোড করব, শ্যাডো পিএনজি। এখানে পিএনজি শ্যাডো লিখে সার্চ করার পর এই যে একটা শ্যাডো আসলো, এরকম ধরনের অনেক শ্যাডো এফেক্ট কিন্তু আমাদের চলে আসলো। আমরা এখান থেকে যে কোনো একটা শ্যাডো এফেক্ট ডাউনলোড করে নেব, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি শ্যাডো এফেক্ট রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব। মানে আমাদের গ্যালারি থেকে কোনো কিছু নিতে হলে আমরা ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব। আমাদের অনেক ধরনের শ্যাডো ডাউনলোড করা রয়েছে, সেই শ্যাডোগুলো একবার আনবো, ঠিক আছে। ফ্রম গ্যালারি, এখানে আমাদের কিছু ডাউনলোড করা ছিল আগে থেকেই, ঠিক আছে। তো এটা জাস্ট প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আনবো, এই ওপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোর নিচে ঢুকিয়ে দেবো। এখান থেকে একটা লাল এফেক্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা লাল এফেক্ট এই ফটোর নিচে আমাদের ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে।
ফটোর নিচে ক্রিয়েট হচ্ছে। এবার আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কপি করব, এটাকে আবার কপি করলাম, কপি করার পর মাথার এই অংশে একটু কপি করে আবারও সেম আমরা এফেক্ট ক্রিয়েট করে দিলাম। খুব সুন্দরভাবে আমরা এফেক্টটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, একটা এফেক্ট আমরা ক্রিয়েট করলাম। এরপর আমরা ফটোর উপরে ক্লিক করলাম, ফটোর কোনো কিছু এডিট করতে হলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এখানে আমরা এই শ্যাডোর উপরে ক্লিক করব, শ্যাডোর উপরে ক্লিক করলাম, এটা এনেবল করব। এনেবল করার পর আমরা এখান থেকে একটা কালার নেব, আমরা হোয়াইট কালার নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা হালকা ফটোর শ্যাডো দেব, ঠিক আছে, হালকা শ্যাডো দেব, সাইডে আমরা শ্যাডো দিয়ে দিই, হালকা শ্যাডো দিয়ে দিই। এখানে রয়েছে ইনার শ্যাডো, এখানে ক্লিক করে আমরা একটা ইনার এফেক্ট কিন্তু ক্রিয়েট করতে পারি। এখানে যদি চাই তাহলে আমরা এরকম ধরনের ইনার এফেক্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, এরকম ধরনের ইনার এফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। এখানে যে কোনো কালারের ইনার এফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা ক্রিয়েট করব না, অফ করে দিই। এখানে আমাদের ফটোর কাজ কমপ্লিট। এরপর আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আমরা টেক্সট লিখব। কি টেক্সট লিখব? আমরা এখানে লিখব মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়। তাহলে আমরা মোবাইল দিয়ে লিখলাম, ঠিক আছে। এখানে মোবাইল দিয়ে লেখার পর ফন্টের উপরে ক্লিক করব, এর উপরে ক্লিক করে আমরা যে ফন্ট ডাউনলোড করেছিলাম সেই ফন্ট আমরা দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ এই যে ফন্টগুলো রয়েছে, তো আমরা এই ফন্টটা ইউজ করব, আমার আগে থেকেই করা ছিল, এটা মোবাইল দিয়ে, ঠিক আছে। খুব সুন্দরভাবে এখানে ফন্টটা দিয়ে দিলাম মোবাইল দিয়ে, ঠিক আছে। এরপর আবারও টেক্সটের উপরে ক্লিক করলাম মোবাইল দিয়ে। এবার আমরা থাম্বনেল লিখব, ঠিক আছে, থাম্বনেল ইংলিশে লিখব, TH মোবাইল দিয়ে থাম্বনেল। এখানে থাম্বনেলের ফন্টটা আমরা ইংলিশ দেব, ফন্টের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা এই ফন্টেও খুব সুন্দর সুন্দর ফন্ট এফেক্ট পাবো। তো এখানে এই ফন্ট, এটাও কিন্তু ভালো এফেক্ট ছিল। তো এখানে আমরা এফেক্টটা নিয়ে নিলাম, মানে ফন্ট স্টাইলটা নিয়ে নিলাম। চাইলে এখান থেকে ইংলিশ ফন্ট স্টাইলও আমরা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর স্টাইল রয়েছে, তো আমরা এই স্টাইলটা নেব, এটা, ঠিক আছে, নিলাম। এই থাম্বনেল লেখাটা আমরা খুব সুন্দরভাবে হাইলাইট করব। তার জন্য থাম্বনেলের উপরে ক্লিক করছি, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে শেপসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে এই সাইজটা দেখে নেব। সাইজ দেখে নেওয়ার পর এখানে হালকা একটু রোটেট করব। রোটেট করার পর আমরা এটাকে কমিয়ে দেব, ঠিক আছে, এটাকে কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমরা চারি সাইডটা কিন্তু একটা এফেক্ট দিলাম, ঠিক আছে। তো এটা আমরা এখানে সরিয়ে নেব। এবার এই থাম্বনেলের টেক্সটটা আমরা কালার চেঞ্জ করতে পারি। টেক্সটের উপরে ক্লিক করে আমরা ইয়েলো কালার দেব, ঠিক আছে। তো কালার দিলাম। কালার দেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে চাইলে আমরা শ্যাডো এফেক্ট দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডে আমরা কালো একটা এফেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে দেখতে পাচ্ছ একটা কালো এফেক্ট ক্রিয়েট করলাম, হালকা কালো এফেক্ট ক্রিয়েট করলাম। এটা অন করে দিলাম। অন করার পর এটাকে কমিয়ে দেব, এটাকে কমিয়ে দেব, ঠিক আছে। থাম্বনেল হচ্ছে একটা আর্ট, এটা 10-15 মিনিটে হয় না। এখানে আবারও আমরা কি করব, এই যে ইনার শ্যাডো রয়েছে এটা অন করে দেব। অন করার পর আমরা একটা রেড কালার নেব। রেড কালার নিয়ে আমরা দুটো কালারের কম্বিনেশন তৈরি করব। এই যে ইনার শ্যাডোতে এই যে কালার কম্বিনেশনটা আমরা তৈরি করছি, এখানে একটা দারুণ এফেক্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। এখানে এই যে ইনার শ্যাডোতে তো আমরা এফেক্টটা ক্রিয়েট করলাম। এবার আমরা চারি সাইডের এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও আমরা চাইলে ইনার শ্যাডো ক্রিয়েট করে দিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে আসবো, ইনার শ্যাডো, এখানে আসবো। এখানে আসার পর আমরা এটাকেও একটা ইনার এফেক্ট দিতে পারি চাইলে। এরকমভাবে একটা এফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা এফেক্ট ক্রিয়েট করেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এফেক্ট মোটামুটি আমরা ক্রিয়েট করে দিয়েছি এই যে চারি সাইডের রাউন্ডটায়। তো মোবাইল দিয়ে এই টেক্সটটারও আমরা একটু কাস্টমাইজ করব।
একটু এফেক্ট দেব। তার জন্য আমরা ইনার শ্যাডোতে আসবো, ইনার শ্যাডোর উপরে আসবো, আসার পর এখানে আমরা ইয়েলো টাচ দেব, নাহলে রেড টাচ দেব। ইয়েলো টাচ দিলে ভালো হবে, হলুদ কালার। ঠিক আছে, এখানে আমরা হালকা একটা হলুদের টাচ দিলাম। আর আমরা এখানে শ্যাডোর উপরে ক্লিক করে এখানে আমরা ব্যাকএন্ড শ্যাডো দেব। ভালো লাগছে না, আমরা ব্ল্যাকই দেব। ঠিক আছে, আমরা ব্ল্যাকই দেব, তাহলে টেক্সটটা ফুটবে ভালো, টেক্সটটা ফুটবে ভালো। তার জন্য আমরা ব্ল্যাক শ্যাডোটাই দেব। এখানে আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করলাম, টেক্সটটা কিন্তু দারুণ হাইলাইট হয়েছে। মোবাইল দিয়ে থাম্বনেল, মোবাইল দিয়ে থাম্বনেল বানিয়ে ফেলো, বানাও সহজেই, বানাও, বানান সহজেই। এখানে আমরা এই টেক্সটটা অ্যাড করব। ঠিক আছে, এখানে এই যে টেক্সটটা আমরা অ্যাড করব। এবার এই টেক্সটের যে ফন্ট, এখানে আমরা এই ফন্টটা অ্যাড করে নিলাম। এবার এই ফন্টের কালারটা আমরা কি করব, এখানে কালারে আসব, কালারে আসার পর কালারের উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমরা টিক করে দেব, এই কালারটাই রাখবো। ঠিক আছে, থাম্বনেল বানানো সহজেই। তো মোবাইল দিয়ে থাম্বনেল বানানো সহজেই। এবার আমরা জাস্ট এই কালারটাকে একটু ইনার শ্যাডোতে গিয়ে আমরা রেডের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করব, নিখুঁতভাবে করতে হবে। ঠিক আছে, এখানে আমরা এই এফেক্টটা দিলাম, খুব সুন্দর। এবার শ্যাডোতে আসব, শ্যাডোতে আসার পর আমরা ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো, যাতে টেক্সটটা একটু হাইলাইট হয়। ঠিক আছে, এবার আমরা ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে, টেক্সট হাইলাইট হয়ে গেল। তো এবার আমরা কি করব, এখানে স্পেসে আসলাম, আসার পর এখানে চাইলে আমরা এখান থেকে একটা দাগ ক্রিয়েট করব চাইলে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে আমরা খুব সুন্দর তলায় একটা দাগ ক্রিয়েট করলাম। ঠিক আছে, দাগ ক্রিয়েট করলাম, আমাদের থাম্বনেল মোটামুটি হয়েছে, তবে কিন্তু অতটা অ্যাট্রাকটিভ হয়নি। এরপর আমরা কি করব, প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারির উপরে ক্লিক করব, আমাদের আগের যে থাম্বনেলগুলো রয়েছে। ঠিক আছে, ফটোর উপরে ক্লিক করছি, ফটোর উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু অনেক থাম্বনেল রয়েছে। তো যে থাম্বনেলগুলো আমরা একের পর এক অ্যাড করে দেব। এই যে থাম্বনেলটা, এটাও কিন্তু আমার ক্রিয়েট করা, এগুলো মোবাইল দিয়ে ক্রিয়েট করা। ঠিক আছে, তো এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা অ্যাড করলাম এরকমভাবে। এখানে আসলাম, এখানে আসার পর আমরা এখান থেকে জাস্ট একটা বর্ডার ক্রিয়েট করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে শ্যাডো এফেক্ট দিয়ে দিলাম, মানে জল জল করবে। ঠিক আছে, বা এরকম টাইপের একটা এফেক্ট দিয়ে দিলাম, চাইলে চাইলে দিতে পারি, চাইলে আমরা দিতে পারি। তো এটা আমরা অফ করে দিলাম। তো এরকমভাবে আমরা অনেকগুলো থাম্বনেল দিয়ে দিলাম। এখানে আমরা দুটো আগের থাম্বনেল এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমরা এই থাম্বনেলের যে মেন হাইপটা আমরা দিলাম, যে মোবাইল দিয়ে এই থাম্বনেলগুলো বানানো হয়েছে, মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল বানাতে হয়, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি। তো এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা জিনিস আমরা ইউটিউবের লোগো একটা অ্যাড করে দেব। এখানে ইউটিউবের লোগো রয়েছে, এই যে লোগোটা আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, তো এই লোগোটা আমরা চাইলে এখানে এই কোণায় অ্যাড করে দিতে পারি। কিভাবে, আমরা একটু রোটেট করে দেব, একটু রোটেট করে দেব এরকমভাবে। ঠিক আছে, এরকমভাবে রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে আমরা এখানে ইনার শ্যাডোতে গিয়ে একটা এফেক্ট ক্রিয়েট করব লোগোতে। দেখতে পাচ্ছ, আমরা লোগোতে একটা এফেক্ট ক্রিয়েট করলাম, এই। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। তো আমাদের এখানে থাম্বনেল বানানো কমপ্লিট। মোটামুটি একটা থাম্বনেল কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। তো এই ভিডিওতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করেছি।
আমরা টেক্সটের কোনো কিছু এডিট করতে হলে এর উপরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা চাইলে টেক্সট কপি করতে পারি এবং আমরা চাইলে টেক্সটের সাইজ ছোট বড় সব কিছু করতে পারি। ঠিক আছে, এখানে আমরা টেক্সটের কালারে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জেস করতে পারি এবং আমরা যদি জেনারেট করতে চাই এখানে ক্লিক করে কালার 2 রকম করতে পারি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কালার 2 রকম হয়ে গেছে। এখানে ওভারঅল আমি একটু বুঝিয়ে দিচ্ছি এবং এখানে অপাসিটি কোনো কালারের অপাসিটি কমানো বাড়ানো আমরা করতে পারি। ঠিক আছে, এরপর আমরা যদি চাই যে এর একটা এফেক্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা এর উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে আগের এই যে এর তলায় আমরা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, খুব সুন্দরভাবে একটা এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। তো এরকমভাবেও করা যায়। আরও আমরা অনেক কিছু করতে পারি, ফন্ট এবং স্টাইল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এই যে ফন্ট আমরা অ্যাড করেছি, এই যে টেক্সটটা এর ব্যাকগ্রাউন্ড আমরা বিভিন্ন কালার দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড ফুল করতে পারি। অনেকে দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ড এরকমভাবে অ্যাড করে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। তো আমরা কেটে দিলাম, ব্যাকগ্রাউন্ড নেব না। তো এবার এরকমভাবে আমরা 3D টেক্সট করতে পারি, এখানে টেক্সটের যে 3D আমরা করতে পারি। তো এরকম অনেক কিছু রয়েছে যেগুলো আমরা করতে পারি। তো এবার আমরা এই যে ফটো সেম, কিন্তু ফটোতেও সেম এডিট, আর কোনো কিছু নেই। জাস্ট এটা একটা কনসেপ্ট আমি বুঝিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কোনটা বুঝতে পারছো না ভিডিওর নিচে কমেন্টে জানাবে। এখানে আমাদের থাম্বনেল ক্রিয়েট কমপ্লিট। দেখে নিলে যে কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল বানাতে হয়। এত সময় পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি নতুন কিছু শিখতে পেরেছো। অবশ্যই তুমি ইউটিউবে সাকসেস অর্জন করতে পারবে, কারণ তোমার ধৈর্য রয়েছে। তো এখানে থাম্বনেল সেভ করার জন্য তুমি সেভ আইকনের উপরে ক্লিক করবে, সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর কাস্টমসের উপরে ক্লিক করবে, আলট্রা বা ভেরি হাইয়ের উপরে ক্লিক করবে। এখানে আমরা ভেরি হাইয়ের উপরে ক্লিক করলাম, সেভ টু গ্যালারি। আমাদের থাম্বনেল গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমাদের থাম্বনেল গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার আমরা এই থাম্বনেল আমাদের ভিডিওতে ইউজ করতে পারি আমাদের ভিডিওর জন্য। আশা করি বুঝতে পেরেছো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টে জানাবে তোমার সমস্যা এবং চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।